হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা সকলেই জানে কিন্তু ডেইলি লাইফে ইংলিশটা এটা দিয়ে বলতে পারে না। আজকে তোমাদেরকে আমি সুন্দর করে বোঝানোর জন্য এখানে এসেছি। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে এই ৪ মিনিট ৫ মিনিটের ভিডিওটা দেখো। এই টেন্স নিয়ে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাকে যে উপকারটা করতেছি, এই উপকারটা তোমার গার্লফ্রেন্ড, জিএফ বয়ফ্রেন্ড এমনকি তোমার দাদা বা বউ করবে না। ঠিক আছে? তো এই টেন্সটা যদি পড়তে চাও তাহলে তোমার কি করতে হবে? একটা সূত্র শিখতে হবে। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভটা পড়তে যাচ্ছি। তো নেগেটিভটার সূত্র হচ্ছে একই সূত্র, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নট প্লাস পার্ট 3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই সূত্রটা যদি একবার তুমি পারো তাহলে এই টেন্স নিয়ে তোমার আর কোনো সমস্যা হবে না। এখানে একটা ম্যাজিক বক্স লিখেছি। আশা করি ম্যাজিক বক্সটা তুমি দেখতেছো। এখানে কি কি আছে? একটা কলম, দুইটা কলম, তিনটা কলম, চারটা কলম। এই ৪ টা কলাম তুমি করো চোখ দিয়ে টিক করে এই হৃদ মাজারে জায়গা করে দাও। আমি জানি তোমার হৃদ মাজার পরিপূর্ণ গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড দিয়ে। তাই তুমি কি কাজ করে চোখ দিয়ে টিক তুলে তোমার ব্রেনের সেটআপ করে দাও। ডোন্ট ইউ মাইন্ড? ওকে? এখন দেখো আমরা এটা কিভাবে পড়বো। আই হ্যাভেন্ট গন, আমি কি যাইনি। আই হ্যাভেন্ট রিড, আমি কি পড়িনি। আই হ্যাভেন্ট ইটেন, আমি কি খাইনি। আই হ্যাভেন্ট রিটেন, আমি কি লিখিনি। আই হ্যাভেন্ট প্লেড, আমি কি খেলিনি। এখন আপনাদের মনে এখন প্রশ্ন জাগিতে পারে যে আমরা তো জানি আই ডিডন্ট গো, আমি যাইনি। আই হ্যাভেন্ট গন, আমি যাইনি। যখন এই কথাটা বাংলাতে বলবে তখন আমরা কিভাবে বুঝবো? বোঝার একটা কারণ আছে। যখন আপনাকে আপনি তো যখন আপনি ইংলিশ শুনবেন তখন তো আপনাকে বাংলার মতো বলবে না আমি যাইনি। তখন ইংলিশের মাঝে যখন বলবে আই হ্যাভেন্ট গন, আমি যাইনি, তখন তার মানে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করা হয়েছে। অর্থাৎ এই কাজটা অল্প দিনের মধ্যে ঘটেছে এবং তার ফলাফল এখনো বিদ্যমান রয়েছে। এই কারণে আপনি এটা খুব সহজে বুঝে যেতে পারবেন এটা কোন টেন্সে বলা হয়েছে। আই হ্যাভেন্ট গন, আমি যাইনি। আই ডিডন্ট গন, আমি যাইনি। কথা দুটার মানে আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন খুব সুন্দর করে। এখন দেখেন, উই হ্যাভেন্ট গন, আমরা যাইনি। ইউ হ্যাভেন্ট গন, তুমি যাওনি। ইউ হ্যাভেন্ট গন, তোমরা যাওনি। দে হ্যাভেন্ট গন, তারা যায়নি। এখন দেখেন, they haven't read, তারা পড়েনি। they haven't written, তারা লিখেনি। they haven't played, তারা খেলেনি। আশা করি বুঝতে পারছেন। বুঝতেছেন না খুঁজতেছেন কমেন্ট বক্সে একটু লিখে পাঠাবেন। তারপরে দেখেন, he hasn't gone, সে যায়নি। he hasn't read, সে পড়েনি। she hasn't eaten, সে খায়নি। he hasn't played, সে খেলেনি। my mother hasn't cooked, আমার মা রান্না করেনি। my girlfriend hasn't, loved me, আমার মেয়ে বন্ধু আমাকে ভালোবাসেনি। আশা করি আপনি সুন্দর করে এগুলা বুঝতে পারতেছেন। এখন দেখেন আমি এখানে ৪ টা ৫ টা ভার্ব নিয়ে আপনাকে প্র্যাকটিস করাচ্ছি। যখন আপনি ভার্ব অনেকগুলা পারবেন তখন আপনি কি পারবেন না এই টেন্সটা নিয়ে কথা বলতে? আশা করি আপনি কথা বলতে পারবেন। এখানে আরেকটা কথা বলি, আপনাকে আমি ধরেই নিলাম যে আপনি খুবই দুর্বল ইংলিশে। অর্থাৎ আমরা বা আপনি 0 মাসের বাচ্চা ইংলিশের জন্য। ডোন্ট ইউ মাইন্ড, আমি বাংলার ক্ষেত্রে বলতেছি না। ঠিক আছে? আপনি ইংলিশের ক্ষেত্রে আমি ধরে নিলাম আপনার 0 মাসের বাচ্চা। তখন আপনি শুধু ভার্বটা নিয়ে প্র্যাকটিস করেন। ১০-১৫ দিন পরে অটোমেটিক্যালি অবজেক্ট চলে আসবে। এটা আপনার চিন্তা করতেই হবে না। এখন দেখেন, I haven't gone, আমি যাইনি। I haven't gone to market, আমি বাজারে যাইনি। I haven't gone to school, আমি স্কুলে যাইনি। I haven't gone home, আমি বাড়িতে যাইনি। I haven't gone to river, আমি নদীতে যাইনি। I don't haven't to I don't haven't I don't haven't I don't I haven't gone abroad, আমি বিদেশে যাইনি। এখন আপনি চাইলে কি লক্ষ কোটি হাজার বাক্য এক নিমিষে গঠন করতে পারছেন কিনা একটু কমেন্ট বক্সে লিখে পাঠাবেন তো। তারপরে দেখেন, I haven't gone to market, আমি বাজারে যাইনি। They haven't read a book, তারা একটি বই পড়েনি। My mother hasn't cooked rice, আমার মা ভাত রান্না করেনি। আরেকটা কথা বলি, যারা দেশ বা দেশের বাহিরে আছেন, ইংলিশটা খুবই সুন্দর করে শিখতে যাচ্ছেন, আপনি কিছুই পারেন না, এবিসিডিও পারেন না, আপনাকে দিয়ে আমি 2 মাসের মধ্যে এই মুখে কথা বলিয়ে দিতে সক্ষম হব যদি আপনি আমাকে বিশ্বাস করেন। এই নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আপনার প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারেন। নাম্বারটা হচ্ছে 6297866831। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ইংলিশ আসছিবি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি শেয়ার করবেন যেন এই ভিডিওগুলো আমাদের মতো যারা ইংলিশে দুর্বল ওদের কাছে পৌঁছে যায় এবং ইংলিশটার রস আস্বাদন করতে পারে। টাটা, বাই বাই, দেখা হবে